সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনারা যে যেখানে রয়েছেন এবং আমার এই ছোট্ট ভিডিওটি শুনছেন, আপনাদের জানতে হবে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কোরআনের শত্রু হলো এই ধর্মের যত ব্যাপারী রয়েছে, যত মৌলবী সমাজ রয়েছে, পীর এবং জামানার ইমাম, বক্তা এবং হুজুর রয়েছে, রাব্বি এবং মুরব্বী রয়েছে, ফাদার এবং ব্রাহ্মণ রয়েছে। এরা সবাই কোরআনের শত্রু। প্রত্যেকটা নবী রাসূলের এরা শত্রু। তাই এরা মানুষকে ওই সব ফলসফা শিক্ষা দেয় যেসব ফলসফা কোরআন শিক্ষা দেয় না। কোরআনের যখন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত আমরা পড়ি, সেখানে রবের বিশেষ বার্তাবাহক রাসূলকে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক, তাবলীগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। যদি সেটি না করতে পারো তাহলে তুমি তোমার রবের চিঠি পৌঁছে দিতে পারলে না। অবশ্যই মানব সমাজ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আর যারা আয়াত গোপনকারী তাদেরকে আল্লাহ কখনো হিদায়াত করেন না। এই আয়াত থেকে আমরা জানলাম, যখন যখন আপনি আল্লাহ তাআলার আয়াতকে প্রমোট করবেন, প্রচার করবেন, প্রোক্লেম করবেন, প্রিচ করবেন, তখনই সমাজের যারা নিকৃষ্ট শ্রেণীর মৌলবী, হুজুর, বক্তা, পীর, জামানার ইমাম, এই মৌলবী সমাজ আপনার শত্রু হয়ে যাবে, যেমনটি আমার আপন ছোট ভাই হয়েছে। আপনি যখন যখন কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই 5টি দাবির কথা এই ধর্মের হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, ধর্মের মৌলবীদেরকে, এরা নিজেরা তো জানে না, তাই এরা নিজেরা প্রচারও করে না, তাবলীগও করে না। কোরআনের 5টি দাবি হলো, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে, মাতৃভাষায় কোরআন জানতে হবে এবং কোরআন মতে জীবন কাটাতে হবে, আর কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি দাবি যদি আপনি না জানতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি যত ওয়াজ মাহফিলে যাচ্ছেন, যত খানকাতে যাচ্ছেন, যত পীরদের আস্তানায় যাচ্ছেন, আপনাকে জানতে হবে যে এই 5টি দাবি ওখানে শেখানো হচ্ছে না। তাই ওরা সবাই 24 জন রাসূলদের শত্রু, 19 জন নবীদের শত্রু। এটি এমনভাবে সত্য যে তারা নিজেদেরকে নায়েবে রসুল বা আম্বিয়াদের ওয়ারিস বলবে, কিন্তু তারা হচ্ছে মূলত শ্যাটানিক পিপল। তারা হচ্ছে ইবলিস এবং শয়তান মানুষ। তাই কোনোভাবেও আপনাকে তারা কোরআনের এই 5টি দাবি শিখাবে না। তারা আপনাকে এমন মিথ্যাচার করবে, বলবে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 1,86,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, অথচ এর কোনো সনদ কোরআনে নেই। তো কোরআন আপনাকে পরকালে জিজ্ঞেস করবে যে তুমি মসজিদুল হারামের সিস্টেম মতে সালাত কেন কায়েম করনি,
যে কোনো লাভের 1/5 অর্থ, সময়, টাকা পয়সা, মাল দৌলত কেন জাকাতের খুমুজ দেওনি? কেন 1 মাসের সিয়াম পালন করনি? কেন তোমার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি মসজিদুল হারামে যাওনি হজ এবং উমরার জন্য? কেন তুমি কোরআনের দেওয়া কলেমা পড়নি? কেন তুমি কোরআনের সাথে সংগ্রাম করনি? এগুলি সবই পরকালে জিজ্ঞাসা করা হবে। মৌলবীরা যত কথা বলুক না কেন, মনে রাখবেন সেগুলি সবই ভুয়ার উপরে এবং মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। তাই তাদের কোনো কথা আপনারা শুনতে পারবেন না যদি ইসলামের মুসলিম হন।